আগুনের স্ফুলিঙ্গ যদি কাপড়ে লাগে তাহলে কাপড় খুলে দেব, আগুনের তাপ লাগলে আপনার শরীরে কষ্ট হবে, ঠিক আছে ঠিক আছে। আগুনের স্ফুলিঙ্গ লাগলো না, কাপড় লাগলো না, কমপক্ষে আগুনের যে ধোঁয়া আছে এই ধোঁয়াটা আপনার গায়ে লাগবে, চোখে লাগবে, ঠিক আছে ঠিক। এরকম ভাবে খারাপ মানুষের সাথে যদি চলেন তাহলে এরকম ভাবে কি হবে, খারাপ মানুষের দ্বারা কিছু না কিছু ক্ষতি আপনার হবেই। আজকে আমাদের সুযোগ হয়েছে মহাজিরিকান্দা গাছ মসজিদের সামনে হক্কানি উলামায়ে কেরামের সুহবতে কিছুক্ষণ থাকিয়া আমাদের পরকালের পুঁজি অর্জন করার একটা সুযোগ হয়েছে, ঠিক আছে কি বলেন? সুযোগ হয়েছে না? বিকল সুযোগ হয়েছে না? একটা সুযোগ, এই সুযোগ কি আগামীকাল থাকবো? এই সুযোগ আগামীকাল থাকবে না। এই জন্য আমরা কি করবো, এই সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগে। তারপর আমরা কি করবো, এরকম ইস্তিগফার করে আখেরি মুনাজাত করে তারপর আমরা বাড়ি দিকে যাবো ইনশাআল্লাহ। হযরত উপস্থিত হয়েছেন বসার কিসের কারণে? ভারী কারণে। ভারী করে আমি জানো হুকুম করবো করি তখন সেই দিন আমাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। করতে পারবো না, রব্বুল আলামিনের সামনে আমি কিভাবে আমার চেহারাটা দেখাবো? চেহারাটা আমি দেখাইতে পারবো না। এই জন্য কি করে এরকম ঠান্ডা পানি যখন শুকুলা সব ফালায় রাখা, ঘরের দিকে রাখা, তারপরে কি করে এরকম ভাবে নামাজে দাঁড়ায় যায়, তারপর কি করে নামাজে তারা যায়। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ভয় আলোচনা করতে গেলে এই দিকে আলোচনা লম্বা আলোচনা আছে, সেই দিকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পরে তোমার ভয়টা যদি, তোমার ঈমান যদি তুমি টিকিয়ে রাখতে চাও, আল্লাহ তাআলার ভয় যদি তোমার দিলের ভিতরে স্থায়ী রাখতে চাও, ইস্তিকামত রাখতে চাও, টিকিয়ে রাখতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা কি করো, ভালো লোকদের, সৎ লোকদের, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, ভালো লোকদের সঙ্গ নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, একটা কথা আছে না, সর্বদোষে ভালোবাসে, কি হয় সর্বদোষে কি করে ভালোবাসে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই যে কামিশার হুজুর এরকম দীর্ঘদিন এলাকা ছিলেন, এই এলাকায় কামিশার হুজুরের সাথে যারা সম্পর্ক আছে তারা এরকম গুনাহের কাজে কম জানেন, ঠিক না ঠিক? সম্পর্ক হকানি উলামায়ে কেরামের সাথে নাই, ভালো লোকদের সাথে নাই, তারা এরকম ভাবে অহরহ গুনাহের কাজে জড়িত। আমার অনেক মানুষ কি করে, আমি কোনো গুনাহ করি না, এরকম বলে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, এরকম কথা অনেকে বলে। আচ্ছা, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে করতে, আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করতেছেন না। নামাজ এমন একটা ইবাদত যা আমার ভিতরে ঈমান আছে কিনা, আমার ভিতরে ঈমান আছে কিনা এটা পরিচয় বহন করে নামাজ। সুবহানাল্লাহ। সেই দিকে যাচ্ছে আল্লাহর হুজুর বসে রেখা এই মাত্র 2-4 মিনিট ইনশাআল্লাহ হুজুর একটু থেকে আছে। যেটা বলতেছিলাম, সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে হবে। সাদিকিন আজকে তো আপনারা আমাদের উপস্থিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত আমাদের হতে হবে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে। এই জন্য কি করতে হবে, ভালো লোকের সঙ্গ নিতে হবে, খারাপ মানুষের সঙ্গ ছাড়তে হবে। এই জন্য কবি বলেন সহমতে সালেহ তোলা, সালেহ তোলা, সহমতে সালেহ তোলা, সালেহ তোলা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি বেনামাজির সাথে চলেন তাহলে দেখবেন সে একদিন 2 দিন আপনাকে বেনামাজি ভাঙিয়ে ফেলবে। আপনি যদি সুদখোরের সাথে চলেন একদিন 2 দিন, 1 মাস 2 মাস পরে আপনাকে সেও কি করবে, পরামর্শ দিয়া সুদের সাথে জড়িত করে ফেলবে। আমি এত সুন্দর চলতেছি, এরকম মানে প্রত্যেক সপ্তাহে কি করি, গরুর গোশত খাই, আর তুমি
সুদের সাথে আপনাকে জানাই দেবে একটা মানুষ সঙ্গে চলে একদিন দুই দিন এক মাস দুই মাস বন্ধু একদিন খাইয়ে দেখ না কেমন মজা লাগে দুনিয়ার সব মজা হয়ে ফেলবি দুনিয়ার সব মজা হয়ে ফেলবে এরকম করে আমরা গুরু সত্যি চলে আমরা তাহলে এরকম করে কি সে একদিন দুই দিন তিন দিন করবে একটা টান দিয়ে দেখ না আমরা কেমন লাগে এরকম করতে করতে কি করবে আপনাকেও তার প্রভুভুক্ত করে ফেলবে উদাহরণ দিয়েছেন ভালো মানুষের উদাহরণ এবং খারাপ মানুষের একটা উদাহরণ দিয়েছেন ভালো মানুষ হলো আতর মতো ভালো মানুষ হলো কি আতরের মতো তুমি যদি ভালো মানুষের সাথে সঙ্গ নাও তুমি যদি আতর ওয়ালার কাছে যাও আতর গান করে কি বলে আতর কি করে এটা আমাদের আতর কি করে গান করে আতর ওয়ালার কাছে গেলে আতর কিনা উপকৃত হওয়া যায় কি বলে কিনা উপকৃত হওয়া যায় আতর কিনা উপকৃত হওয়া যায় আতর ওয়ালার কাছে গেলে আপনি যদি আতর নাও কিনে তাও কম করতে আতর যে ঘ্রাণ আছে এই ঘ্রাণ পাবেন কিনা কি বলেন এজন্য ভালো মানুষের সঙ্গে যারা যায় ভালো মানুষের কিছু গুণ তাদের দিলের ভিতরে আসর করে তাদের শরীরের ভিতরে আসর করে আপনি ভালো মানুষের সাথে চলেন একদিন দুই দিন টুকু মানুষের সাথে চলেন হঠাৎ সাথে চলেন আলেমের সাথে চলেন একদিন দুই দিন আপনি দেখবেন নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়ায় দেব যদি তুমি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলা কি করি জানো আল্লাহ তাআলা বলেন নিয়ামতের নাশকরি করার কারণে কুফরি করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলো ছিনিয়ে নেই বলেন না আউযুবিল্লাহ আজকে আমাদের ঘরে একটা নিয়ামত মসজিদের সামনে একটা মজলিস গঠন হয়েছে এই মজলিস থেকে আমরা গুনাহ মাফ করাইতে পারবো কি বলেন পারবো কিনা পারবো এই যে জায়গায় হকানি ওলামা ইকরামের পদার্পণ হয়েছে তাদের কথাগুলো শ্রবণ করে আমাদের আমাদের দিন গঠন করবো নিজের জীবনের যত গুনাহ আছে ওই গুনাহগুলো দিয়ে আমি কি করবো এরকম ভাবে আজকে তওবা করে মাফ করাইয়া তারপরে বাড়িতে যাবো এই নিয়েতে এখনো যারা বাড়িতে আছি এই নিয়ামতকে আমরা কাজে লাগাই নিয়ামতকে কাজে লাগাইয়া যারা এখনো বাড়িতে আছি বাজার ঘাট এরকম আমল ফুর্তি দোকান পাটে আড্ডা যেগুলো দিন দিতে পারবো কিন্তু এই মাহফিল আগামীকাল থেকে আর এক বছরের জন্য হবে না ঠিক না ঠিক এই মাহফিল এই ঘোরামাফিল মজলিস আর এক বছরের জন্য হবে না এই জন্য আমি প্রথমে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সময় অল্প বক্তা নরম শ্রোতা হলো গরম এই জন্য আমি কি করছি ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার আমরা ঈমানদার না সবাই বলেন আমরা কি ঈমানদার ঈমানদারের ব্যাখ্যা দিতে গেলে আমরা কিছু সময়ের প্রয়োজন কি বলে সময়ের প্রয়োজন না তবে আমরা এক কথায় আমরা জানি আমরা ঈমানদার সবাই বলেন আমরা কি একটু জোরে বলেন আমরা কি ঈমানদার আমরা ঈমানদার আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো কাকে ভয় করো সবাই বলেন কাকে ভয় করতে হবে আমরা কি করি এরকম ভাবে প্রশাসনের ভয় করি র্যাবের ভয় করি পুলিশের ভয় করি এরকম মাতাব্বরের ভয় করি এরকম ভাবে অভাবের ভয় করি বিভিন্ন ধরনের ভয় আমাদের অন্তরের ভিতরে আছে না নাই কি বলেন বিভিন্ন ধরনের ভয় আমাদের অন্তরের ভিতরে আছে না নাই ভয় আছে কেমন ভয় পুলিশের ভয় আছে র্যাবের ভয় আছে প্রশাসনের ভয় আছে এরকম ভয় আমি যদি অপরাধী নাও হয়ে অনেক ক্ষেত্রে ভয়ে আমি আমরা কি করি এরকম ভাবে বন্ধ রাস্তা দিয়ে তারপরে বাড়িতে যাই আমার মনে আছে গত মনে হয় 12-14 বছর আগে 12-15 বছর আগে 14-15 বছর আগে সন্ধ্যার সময় চৌরাস্তা বাজারে একটা র্যাবের গাড়ি দাঁড়িয়েছে র্যাবের গাড়ি যে কোনো উদ্দেশ্যে দাঁড়িয়েছে এবার পরে দেখলাম আস্তে আস্তে
কারণ রেবের কি আছে? ভয় আছে। রেবের কি আছে? ভয় আছে। ওই যে সরকারের কিছু পদে দিয়ায় এরকম একটা টাইমে এরকম ভাবে রেবের ভয়ের কারণে মানুষ কি করে আড্ডা বাড্ডা সব ছেড়ে দেয়। গাঞ্জা খাইতেছে, এরকম ভাবে মদের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, অবৈধ কাজ যারা করে, গুনাহের কাজ যারা করে, তারা যদি একটু বাতাস পায়, এরকম কাজের চুল বাড়াইখা, জোয়ার পট রাইখা কি যে দৌড় শুরু হয় মাঝে মাঝে আমরা দেখতে পাই, ঠিক না বেটি? খালি কই আইতাছে আইতাছে, এটা হইলে কি তোর যে একটা শুরু হয়ে যায়, কি কারণ দৌড় দিয়ে যায়, শুরু হয়ে যায়। পরে ঘুরে যাওয়ার সময় একটু লোক হয়েছে, আগে দৌড় দেয়, কি কারণ আগে কি করে দৌড় দেয়, কারণ ভয় করছে, পরে প্রশাসনকে ভয় করে, ভয়ের কারণে এরকম দৌড় দেয়। আমার আপনার মালিক যিনি আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানাইছে, সে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, রাজের মালিকও আমি, প্রশাসনের মালিকও আমি, ইহকালের মালিকও আমি, পরকালের মালিকও আমি, জান্নাতের মালিকও আমি, জাহান্নামের মালিকও আমি। এই আকাশ, এই বিশাল জমিন, বিশাল সমুদ্র, সব কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করতেছি, তোমরা কি করো? আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক আছে? যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় না। যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, তারা কখনো ফজরের আযানে আসসালাতু খায়রুম মিনান নাওম হওয়ার পরে তারা আর বিছানায় শুয়ে থাকতে পারে না। শয়তান তাকে তখন আদর করে, যত্ন করে, শরীরে একটু টিপা দেয়, তখন কি হয়? ঘুমটা একটু মজবুত হয়। ঠান্ডা পানি দেওয়া ওযু কইরা মসজিদে গিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করে, ঠিক না বেটি? মসজিদে নামাজ আদায় করে, এটা বোঝা যায় তার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ তাআলার ভয় থাকার কারণে এরকম ভাবে কি করতেছে? সে এরকম ভাবে শীতকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে, তারপর এরকম ভাবে কি করতেছে? সে এরকম ভাবে কি করতেছে? নামাজের জন্য দাঁড়িয়ে